বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি আমারে তুমি এখন কম্বল দিয়ে আমারে ঢাকিয়া দিলাও। হযরতে খাদিজা ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গরতা কি বারইয়া গেলা সুস্থ শরীর লইয়া বারইয়া বিকালে আইতে সময় তো বেমার অসুস্থ আপনি কিভাবে হইলা? আপনার রাস্তার মধ্যে কি কোনো মানুষে আক্রমণ করছে? রাস্তার মধ্যে কি আপনারে কোনো মানুষে জমিন আঘাত দিছে? বিশ্বনবী ফরন খাদিজাতুল কুবরা আমি তোমারে কইয়ার আমারে কম্বল দিয়া ডাকিয়া দিলাও, আমার বড় বড় তাপ উঠিছে। সুবহানাল্লাহ। হযরতে খাদিজাতুল কুবরা কম্বল দিয়া বিশ্বনবীর সমস্ত শরীর মুবারক ওখান ডাকিয়া দিলা। ফেনা বিদায়া মাথার মধ্যে যখন ফট্টি দেওয়াত লাগলা ও সময় খাদিজা দেখতে পাইন বিশ্বনবীর চকুর পানি পাইয়া যার লগে লগে খাদিজা ফরন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী জীবনে আপনারে কোনোদিন চকুর পানি খান্তা ফালাইতে দেখি নাই, আপনি কোন কারণে জমিনের মধ্যে তো চকুর পানি আপনি ফালাইতরা? ওগো নবী আপনার বাবা নাই, আপনার মা নাই, আপনি বড় এতিমি কেন আমরা জানি। আর একটা বার্তা আপনি হোক পাই জমিন কোনো মানুষে যদি আপনার কষ্ট দিয়া থাকে আমি খাদিজা যতক্ষণ পর্যন্ত বদলা লইছি না ততক্ষণ পর্যন্ত খানি খাইতাম নাই। আবার নবী ফরমাইন খাদিজা এই জমিনও আমারে কোনো মানুষে আক্রমণ করে নাই, আমি নবী বড় এতিম হইয়া জমিনের মধ্যে আগমন করলাম। মগর আল্লাহ আমার এই জমিনের মধ্যে নবুয়তি প্রাপ্ত বানাইলা, আমি আব্দুল্লাহর ফর মুহাম্মদর কথা কি জমিনের মানুষে শুনবা? হযরতে খাদিজা ফরমাইন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গোটা মক্কাতুল মুকাররমার মানুষে আপনার নবী মানুক আর না মানুক, মক্কাতুল মুকাররমার মানুষে আপনার ইমান আনুক আর না আনুক, মগর আমি খাদিজাতুল কুবরা আপনার দোস্তে নবুয়তের হাতের মধ্যে হাত রাখিয়া আমি আপনার আখরি জমানার নবী হিসাবে স্বীকৃতি দিয়া কইলাম লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 13 বছর দিন থেকে মক্কাতুল মুকাররমাত মেহনত করলাম। রাত্রেবেলা লুকাইয়া নবীকে নমাজ পড়তা, ফজরের নমাজও কোয়া, এশার নমাজও কোয়া। মগর উতবা সাইবা থাকি লইয়া বড় বড় নেতা হলে সারা গাঁও মানুষরে গ্রামন মানুষরে কইতা আব্দুল্লাহর ফা মুহাম্মদে যখন তিলাওয়াত করে বুঝা যায় আসমান থাকি কি জিনিস যেন নাদিল হয়ে যায়। তোমরা খেয়ে ওইগুর তিলাওয়াত শোনার যাইও না, নতুবা তোমরাও পাগল হইবাই। হো নাউযুবিল্লাহ। সবাই মিটিং করুন। রাত্রিবেলা বড় বড় নেতা হল গিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর তিলাওয়াত শুনবার লাগিয়া উতবারে দেখা যায় এক কোণার মধ্যে দাঁড়ানো, সাইবারে দেখা যায় আরেক কোণার মধ্যে দাঁড়ানো, আবু লহবরে এক কোণার দাঁড়ানো, আবু জেহেলরে এক কোণার মধ্যে দাঁড়ানো। সকালবেলা একজনে আরেকজন মোকাবিলা হইয়া কইন তোমরা খেলে আইলাই বলে বাইরে ভাই আব্দুল্লাহর ফা মুহাম্মদে আর করুক না করুক কইতাম পারি আর না। মগর যখন আল্লাহর কালামুল্লাহ শরীফ যখন তিলাওয়াত করিয়া যায় আমরার দিল ইকান পাগল হয়ে যায়। হো সুবহানাল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল আজ আমরা আলোচনাত পড়ছি ঈদে মিলাদুন নবী, নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা। বিশ্ব নবী জমিন আইলা কিলা, জমিন থেকে গেলা কিলা, 63 বছর দিন থেকে খাটাইলা কিলা, কথা আলোচনা হইতো না। এটা সারাই জানি ই ওয়াজ শুন সবে জানি, মগর আমল নাই। হ্যাঁ নবী দিয়ে 23 বছর দিন থেকে কিতাবের মধ্যে লেখলা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় মাস দিন যাইতো আমরা চুলার মধ্যে কোনোদিন আগুন জ্বলিত না। সাহাবায়ে কেরামগুলো আরজ হতো ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার ঘরের মধ্যে মাস দিন যাইতো কোনো কারণে চুলার মধ্যে আগুন জ্বলিত না। বিশ্ব নবী ও সাহাবায়ে কেরাম হল আমি যদি চাইতাম দুনিয়া তাল্লায় আমার উহুদ পাহাড় ওখান সোনায় পরিণত করিয়া দিল নে। মগর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর একদিন গরো খানি থাকলে 2 নম্বর দিন গরো খানি পাওয়া যাইত না। এর লাগি আমার ঘরের মধ্যে মাস দিন যাইতো চুলাত আগুন জ্বলিত না। হো সুবহানাল্লাহ। আমরা এই জায়গার নাম সুন্দরী নি ভাই, ই এলাকাত ইলা কোনো মানুষ আসেনি 2 দিন চুলাত আগুন জ্বলিছে না আসেনি? একদিন জ্বলিছে না আসেনি? অথচ দুজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই দিন জমিনখানে আগমন করলারে ভাই হযরতে আমিনায় খাবার মধ্যে দেখেন আল্লাহ আরশে আজিম তাকিয়া
আসমান থেকে একটা চন্দ্র একটা তারকায় আমার ফেট মুবারকের মধ্যে লাগলো। ওখান থেকে এমন এক নূরের তজল্লি বাহির হইয়া গেল, যে নূরের তজল্লি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আর উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত আলোকিত করছে। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখা সিরতে ইবনে হিশাম, নবীজির দাদা হযরতে আব্দুল মুত্তালিব, যিনি খানায়ে কাবার খাদিম আসলা, খানায়ে কাবার মুয়াজ্জিন আসলা রে ভাই। মক্কাতুল মুকাররমার জমিনের মধ্যে কোনো মেঘ নাই, বহুদিন থেকে মেঘ নাই জমিনের মধ্যে, ফসল পর্যন্ত না গিয়া সারা মানুষে ফাদরি হল দিয়া, খ্রিস্টানোর বড় বড় যাচক হল দিয়া, বড় বড় ফাদরি হল দিয়া, বড় বড় ইংরেজিতে যাহাদেরকে ফাস্টার বলা হয়, এদেরকে দিয়া বিভিন্ন প্রার্থনা করাইয়া মেঘ আয় না। হযরতে আব্দুল মুত্তালিবে ফরমায়, ও মক্কাতুল মুকাররমার মানুষ, আমি তোমাদেরকে হইয়ার সামান্য কয়েকদিন সময় দিলাম, এই জমিন যত প্রার্থনা করো, যত দোয়া করো, তোমরা মেঘ আনাইতে পারতা নাই। আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ার, এই জমিন অমুক তারিখে অমুক দিনের মধ্যে জমিনের মধ্যে মেঘ আইব। দাদা আব্দুল মুত্তালিবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কুলোর মধ্যে লইয়া আল্লাহর আসমানের দিকে হাত তুলা মারিয়া, ও আল্লাহ, যে নবীর কারণে, আমার যে নাতির কারণে গোটা দুনিয়ার কুল কায়নাত রে আপনি সৃষ্টি করলাই, ও নাতিরে আমার কুলোর মধ্যে লইয়া তোমার কাছে খুঁজিয়ার, গোটা মক্কাতুল মুকাররমার মানুষে ফানি পার না, জীব জন্তু হলে ফানি খাইতে পার না, তোমার কাছে খুঁজিয়ারটে দয়াল, আমার নাতিরে উসাদ তাকি নিশা করতে দেরি হয় যেন, মগর মেঘ দিতে আপনি দেরি করিও না। সুবহানাল্লাহ। কিতাব ইবনে হিশামের মধ্যে লেখা রে ভাই, আর দাদা আব্দুল মুত্তালিবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে লইয়া যেই মাত্র উসিলা লইয়া প্রার্থনা করলা, আল্লাহ মেঘ দিতে সময় এক সেকেন্ড মুহূর্ত দেরি করেন নাই। হোক সুবহানাল্লাহ। হ্যাঁ, নবীদের উসিলা লই থাকি, আর নবীদের উড়লো আর তো দরকার নাই। আল্লাহ তো এমনেও কিতাবের মধ্যে লেখরা, ও শাম দেশের মধ্যে এক পাহাড়ের মধ্যে আগুন দলের কয়েক হাজার বছর থেকে আগুন দলের বাদশা আগুন নিবাইতে পারেন না, মগর বিশ্বনবীর জন্মর আগমন হয়ে গেছে, বিশ্বনবী আগমন করতাম খবর পাইলিছে, অটোমেটিক আগুন নিবি গেছে গিয়া। হোক সুবহানাল্লাহ। হ্যাঁ, ওলা জজবা, ওলা মুআজিজা আল্লাহ দিয়া দিছেন, যে এই জমিনে একজন আইতরা, এটা মুআজিজা হল দেখিয়া বড় বড় ফাস্টার হলে, বড় বড় টুটকা করনেওয়ালা তান্ত্রিক হলে বুঝি লাগিছে যে এই জমিন নিশ্চয় এমন একজন আইতরা, যার দ্বারা জমিনের মানুষ শান্তি হইবা, জমিনের জীবজন্তু শান্তি হইবা, পশু পাখি শান্তি হইবা। ওই সৈন্যানি আইজও শান্তি, আইজও যদি কোনো মানুষের বিশ্বনবীর বাথানু যে রাস্তা আসলো, যে রশি আসলো, ওগু দরিয়া যদি কোনো মানুষ চলে যায়, ইনশাআল্লাহ মসজিদের গড় কসম হইয়ার এই মানুষের জীবনের এই পরিমাণ কোনো অভাব, কোনো বিপদ, কোনো বেমার, কোনো কিচ্ছু দেখা দিত না ইনশাআল্লাহ। মুখে আমরা নবীরে মানি সারায়, নবী মানি, নবীর সব কিছু মানি না, নবীরে আখেরি জমানার নবী মানি, নবীর ফাগলও আমি ইকানো জানি, নবীর লাগি মায়ের করতেও রাজি আছি, মগর যে নবীয়ে নমাজও সারা রাত খাটাইলা, দিন খাটাইলা, এই নবীল্লাহান নমাজ আমরা পড়িনি, এই নবীল্লাহান নামাজ পড়িনি। নবীজি তো আস্তে রাত নমাজ ভরিয়া খান দিয়েছেন উম্মতর লাগিয়া, আর এই উম্মতে নমাজ ভরিয়া দোয়া করে, আল্লাহ আমার ঘর বিল্ডিং বানাইতে ওলা সম্পদ দেও, আমার গাড়ি হইতে ওলা সম্পদ দেও। আর আমার নবী নমাজ ভরিয়া দোয়া করছেন, আল্লাহ আমার উম্মতরে জাহান্নাম থেকে নাজাত দেও। সুবহানাল্লাহ। হই জানান এখন বুঝক কাছাই, এই নবীর লোকে আমরা মায়া দরকার আছে, এই নবীর লোকে তাআল্লুকর দরকার আছে, দরকার আছে। এই নবীর লোকে আমরা সম্পর্ক লাগাইতাম, এই নবীর লোকে তাআল্লুক লাগাইতাম। শুধু এই 12ই রবিউল আউয়াল ওয়াজ করিয়া 12ই রবিউল আউয়াল আলোচনা করলে হইতো না, গোটা বছরকে বছর নবীজির আদর্শ চলাফেরা করতাম। কারণ মালাকুল মউত তো একদম নিকটে নানি, আমরা কোনো মুরব্বী এখন উপাত আছেন, আমার তারও আর এখন দেখিয়ার আগামী বছর আল্লাহ হায়াত দেখুয়া হইয়ার না মরি যাকুয়া, আল্লাহ হায়াত দেখুয়া সিহতে আফিয়তে মালমাল করুক কুয়া, ওগুলো আগামী বছর থাইন বা আমিও নয় বইতাম, আমি গ্যারেন্টি আছে আগামী বছর তৈন আগামী খাইলপুর গফ করিয়া। এর লাগে আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আগমন করার লগে লগে নিজের মার দুধ পান করতে পারেন নাই। মক্কাতুল মুকাররমার একটা সিস্টেম আসলো, এই জমানার গ্রাম্য মানুষে আইয়া মার্কেট থেকে টাউন থেকে ছোট্ট ছোট্ট বাচ্চারা, শিশু নাবালিক বাচ্চা হল নিতা, যাহাতে গ্রাম অঞ্চল নিয়া শরীর শুদ্ধ ভাষাগুলা কিভাবে শিখানি যায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর আব্বা জান নাই, বাবা নাই। জন্মর 6 মাস আগে, খেউ হইতরা বছর দিন আগে বিশ্ব নবীর আম্মা জান আব্বা জান জমিন থেকে চলে গেলেন। মগরে তিমদানার কারণে মক্কাতুল মুকাররমার কোনো গরিব গ্রাম্য মানুষাইয়া বিশ্ব নবীর নাম যে সময় দিকার করেন, চেহারা বায় তাকাইলে মায়া লাগি যায়, নাম দিকার করলেও মায়া লাগি যায়। মগর যেই মাত্র দিকার হল আও মুহাম্মদর মা হোসানি ছেলের বাবায় কিতা করেন, তখন মা এখনো দুনিয়ার মানুষ, তুমি দেন আমার ছেলের গ্রাম নেওয়ার লাগিয়ে আইস। মগর আমার ছেলের মাতার ছায়া বাবা বলতে দমিল নাই। এই কথা শুনার লগে লগে রে ভাই, দুনিয়ার কোনো মানুষে বিশ্ব নবীরে গ্রহণ করতে রাজি হয় নাই। নাউযুবিল্লাহ। সিরতে ইবনে হিশাম বা সিরতে মুস্তফা অথবা সিরতে খাতিমুল আম্বিয়া কিতাবের মধ্যে লেখলাম, নবীজির দুধমা হজরতে হালিমাতু সাদিয়া উনিও তোয়াইফ দেশ থেকে যে সময় মক্কাতুল মুকাররমার মার্কেটের মধ্যে আইলা, বাজার আইলা, আইতে সময় দেশ আর ইয়খলর লগে বিভিন্ন সফর সঙ্গী অখলর লগে ঘুরার উঠলিয়া যে সময় দৌড় শুরু করলা। কিতাবের মধ্যে লেখা দুনিয়ার সবচাইতে কমজোর সবচাইতে দুর্বল উঠুনি আসলো হজরতে হালিমার আর তান ফুয়া হজরতে আব্দুল্লাহ। আর আব্দুল্লাহর বাবা তিনজনে সফর সঙ্গী করতে সময় সারা মানুষে তারে রাস্তার মধ্যে ফালাইয়া মার্কেটও গেলা। আর বাজারের শেষ টাইমে হজরতে আব্দুল্লাহর মা হজরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাজারের মধ্যে আইয়া দেখেন এই বাজারের মধ্যে দ্বিতীয় কোনো সন্তান নাই, একমাত্র হজরতে আমিনায় বিশ্ব নবীজির কুলোর মধ্যে লিয়া বাজারের কোনার মধ্যে বই রইছেন। ও আব্দুল্লাহর বাবায় অর্থাৎ হালিমাতু সাদিয়ার হাজবেন্ডে লগে লগে কইলা, হালিমা এই বাজারের মধ্যে কোনো সন্তান নাই, আমরা অত কমজোর, আমরা বুড়াও উঠুনি অত কমজোর, আমরা কোনো মানুষে কোনো ধনী মানুষে আমরা হরুতা দিত নাই, আমরা খালি হাতে যাওয়ার চাইতে দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে লগে লইয়া যায়। হয়তো এতিমর মুখে দিছাইয়া আল্লাহ আমরার প্রতি দয়া করতে পারেন। হুকা সুবহানাল্লাহ। আগর জবানার এক প্রচলন আসলো, মক্কার এক প্রচলন আসলো, গ্রামের মানুষে আইয়া টাউন থাকি হরুতানিতা সলিড ভাষা শিখাইতা করিয়া। সলিড ভাষা গ্রাম্য যে ভাষা এটা সলিড আছে, এই গাঁওর যে ভাষা আছে আপনারা আমরা খাটিগুড়ার বাসায় আর ইনোর বাসায় বেশ সম আছে। আমরা দিকার করি নানি আপনারা কোনো সময় আপনি খানো, আপনারা খানো তো ওখান করি নানি, খারাপ পাইবা না মাথে, আপনারা করি নানি খানো তো। আমি বাংলাদেশ সিলেট গেলাম, জৈন্তার মানুষের দিকার হুজুর আপনি খুয়াই, মানে আমরা কই জানি আপনি খানো, ও তারা ওখান তো হুজুর আপনি খুয়াই। খানাই ঘাটের মানুষের দিকার হুজুর আপনি কি আনো, আমরা কই জানি হুজুর খানো, ও তারা এখন হুজুর আপনি কি আনো। মৌলভী বাজার বিয়ানি বাজারের মানুষের দিকার কথা হুজুর আপনি খানো, ও খান দিকার করুন। ও এক ডিস্ট্রিক্ট এক জায়গা বাসা তিনটা, বাসা কয়টা ভাই মাথুই না খানি আপনারা ইনো কোনো মানুষের দিকে আপনি খাইয়া আর চলনি দো লাস্টে দো খান লাগাই না। আমি হাইলা খান দিক জাকির খাইতে সময় আমার জাকির বেটিয়ে কইতা, বাবা তো আইসনি মাদ্রাসার থাকি দো, তে আই যাও দো খাইলাও দো, আল্লাহ বেশ নসিবুল মারা গেছেন। এই বাসার মাঝে একটা মজা আছে, ওদের গ্রাম্য ভাষা তো সলিড ভাষা, আমরা আমরা খাটিগুড়ার ভাষা অন্যরকম। আপনি খাইয়া আর চলনি খাইনাতে বই দেখো খাইলা খোয়া। তো মক্কাতুল মুকাররমার এক সিস্টেম আসলো যে আপনারা গ্রাম্য মানুষাইয়া টাউন থাকি বাচ্চা হল নিয়া ফালিতা 1 বছর 2 বছর 3 বছর ফালিয়া আনলে ও যে হরুতা ফালিলা ও হরুতার গার্জেনকে একটা উজরত দেয়, ও গরিব মানুষরে একটা উজরত দে, একটা পয়সা দে, একটা এই দিরহম দে, ও গুদিয়া তার বছরকে বছর চলতে পারে। তো নবীজি তো আই সন্তান বাপ নাই, যেই নেই এত মায়া লাগি যায়। নবীজিরে দেখলে মায়া লাগার কথা না, না রে ভাই, মায়া লাগার কথা না। আমরা জীবনে দেখছি না, কিন্তু মায়া আছে না। আইজও যদি কোনো মুনাফিক করবার চায়, কোনো মুশরিক করবার চায়, কোনো বেয়াম দাদে বিশ্ব নবীজি লইয়া কোনো কটুক্তি করেতে আমরা বোয়াত তাহমুনি, আমরা বোয়াত তাহমুনি জীবন লাগে দিলেই মু ইনশাআল্লাহ। হাসানানি ভাই দেখছি না, এর বাদে মায়া কম না বেশি? হ্যাঁ। আর এই সময় নবীজি না বালিগ, অর্থাৎ নবীজি মাসুম, এমনিও তো মাসুম, একদম ছোট্ট বাচ্চা। নবীজির তো জীবনে কোনো গুনাহ নাই, অলরেডি মাসুম, মগর ছোট্ট বাচ্চা। শিশুকালীন সময় দিন কুলন মায়া লাগি যায়, বাপ নাই শুনিয়া থইয়া যান গিয়া
হযরতে হালিমাতুস সাদিয়া তান দামাইরে কইলা আমার স্বামী যান বাজার থেকে খালিয়াতে যাওয়ার চাইতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আমিনার ফুয়া মুহাম্মদরে লইয়া যায় ও এতিম বাচ্চার বয়সে আল্লাহ মায়া করতে পারেন ও জামাইয়ার বউয়ে আলোচনা করিয়া হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহর কুলোর মধ্যে লইয়া খোবালোর মধ্যে চুমা খাইয়া যে সময় কুলোর মধ্যে লইয়া হালিমায় করে বইন আর আব্দুল্লাহর বাপে অর্থাৎ হযরতে হালিমার ছেলের নাম আব্দুল্লাহ আব্দুল্লাহর বাবা যখন উঠোর সামনা খানো গিয়া যখন উঠির মধ্যে বাড়ি দেন উঠ উঠে না এক বাড়ি দিলা উঠ উঠে না দুই বাড়ি দিলা উঠ উঠে না 3 নম্বর বাড়ি দেওয়ার লগে লগে উঠিনি উঠে না চকুর পানি ফেলায় ও হালিমায় ফরমাইন আমার স্বামী আমার মনে হয় এতিম বাচ্চারে যতক্ষণ পর্যন্ত আমরার সারার সামনে তুমি বসাইছো না অত সময় পর্যন্ত উঠুন উঠিত নাই ও এতিম বাচ্চা মুহাম্মদুর রাসূলুল্লাহ রে পিছন তাকিয়া নিয়া সামনা খানো যেই মাত্র বসাইলা রে ভাই উঠুনরে বাড়ি মারার প্রয়োজন হয় নাই ফাল মারি উঠিয়া দৌড় আরম্ভ করলো সুবহানাল্লাহ 8 ঘন্টা 9 ঘন্টা আগে রওনা দিলে আর 8 ঘন্টা বাদে রওনা দিলে কোনোদিন গাড়ি একলগে যাইতে পারে না 8 ঘন্টা বাদে হযরতে হালিমাতুস সাদিয়ার উঠুনি যে সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ রে লইয়া রওনা দিলাম একদিন আগে খেয়ে হইতরা 12 ঘন্টা আগে রওনা দেওয়ার বাদে ও ফতর মধ্যে ফেলাইয়া হালিমার উঠে দৌড়াইতে দৌড়াইতে বাড়ির মধ্যে যায় গিয়া রাস্তার মানুষে হইলা আজীব ব্যাপার যে উঠুনি আইতে সময় রাস্তার মধ্যে পিছনে ফেলাইয়া আইলাম ই উঠুনি সবার আগে যায় কিলা বাড়ির মধ্যে যাওয়ার পরে দেখা যায় হযরতে হালিমাতুস সাদিয়ার জীবনে উঠুনির মধ্যে বকরির স্তনের মধ্যে এইরকম দুধ আল্লাহ দেয় নাই এই মুহাম্মদুর রাসূলুল্লাহ তার বাড়ির মধ্যে যাওয়ার লগে লগে ছাগলের আপনার স্তনের মধ্যে উঠুনি স্তনের মধ্যে এই পরিমাণ দুধ আল্লাহ দিয়া দিলা তে দুধ খিরাইতে খিরাইতে হেরান হই যায় সুবহানাল্লাহ গাঁর মানুষে হইলা থান রাখা লোক এই বেঠাইন তোমরা ছাগল নিয়ে খানো রাখো তোমরা নিয়ে উঠ খানো রাখো আর হালিমার ফুয়া আব্দুল্লাহ খানো রাখে হনো লইয়া যাও সুবহানাল্লাহ কইছে না হ্যাঁ বরকত শুরু হয়ে গেল গিয়া লোকে গেছেন খে আখেরি জবানার নবী বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দিশারি থান গরো বরকতাই আইতে কিন্তু দোয়া করা লাগবো নিয়া আর দোয়ার লাইনও নাই বিনা দোয়া চলে ওটা হরি হরি 3 বছর গেল গিয়া 3 বছর বাদে যত ঘরের বা একটু মানুষ আমার ঘর আইলে তো নইলে খাতাইবার জানে হইল মাতো না খাতাইবার জানে হইব নি লাইনও নাই 3 বছর বাদে লইয়া আইলা আইয়া আল্লে বানা দেখাইলা হযরতে হালিমা কইলা আমিনারে নবীজির মারে কইলা দিলা কুয়া আপনারা দেশে বেমার আই গেছে ফ্লেক বেমার আপনারা হয়তো ক্লিয়ার বুঝতা নাই ফ্লেক বেমার মরুভূমি অঞ্চল বেশি হয় যে বেমার হইল মাংস ফাটল ধরিলায় চামড়াত ফাটল ধরিয়া আর অন্তাকি ঠুমা উন্ডিয়া পড়ি যায় নাউজুবিল্লাহ কইতা না মরুভূমি অঞ্চল ফ্লেক বেমার হলা হয় যে শরীর থাকি মাংসর ঠুমা অটোমেটিক উন্ডিয়া পড়ি যায় ফসা দুর্গন্ধ হয়ে যায় শরীর নাউজুবিল্লাহ আল্লাহ আমরা হেফাজত করুক আল্লাহুম্মা আমিন ও বেমারে মহামারিয়ে দেখা দিছে হযরতে হালিমা ফরমাইন মা আমিনা এই বাচ্চাটারে 3 বছর আমরা লালন পালন করছি যদি মায়া আর দয়া করিয়া আরো 2টা বছর আমার বাড়ির মধ্যে আপনি দিতা তাহলে হয়তো আমরা আরো তোরা শান্তি হইমু এই মহামারীর থাকিও আপনার বাচ্চাটা আপনার বাঁচিব ও আমিনায় মুহাম্মদুর রাসূলুল্লাহরে আবার দিলাম 1 বছর কোন সুরত রাখছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর লগে যখন ছাগল চরানিত গেলা 2 জন ফেরেশতা আয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জঙ্গলের মধ্যে নিয়া হযরতে জিবরাইল আলাইহিস সালাম আর হযরতে মিকাইল আলাইহিস সালাম বিশ্ব নবীজির সিনা সাক করলা এখান থেকে হযরতে আব্দুল্লাহ ডরাইয়া বাড়ির মধ্যে চিৎকার দিয়া কান্দাকাটি করেন হযরতে হালিমাতুস সাদিয়া ডরাইয়া 2 বছর এগ্রিমেন্ট না রাখিয়া 1 বছরের খালো ই ঘটনা গোপন রাখিয়া ঘুরাইয়া দিলাইন হুকা সুবহানাল্লাহ ও ডরাই গেছেন 2 জন ফেরেশতা নিছেন এখান তাই দেখছেন কারণ হযরতে জিবরাইলে তো মানুষের সুরত ধরতে পারেন ও নিশ্চয় এখানে আব্দুল্লাহ দেখছেন আব্দুল্লাহ মানে তার বাপ নাই ও তার দুধ মাতার গরুর ভাই মানে হযরতে হালিমার ফুয়া ও ডরাইয়া 2 বছর না রাখিয়া 1 বছর খালো আবার ঘুরাইয়া দিলাইছেন যে আমরা দেশ বেমার আইছে হইয়া লুকাইছেন ঘটনা এখান হইলে হয়তো হযরতে আমিনা ডরাইতে পারেন ও ডরানি ওখান লুকাইবার লাগিয়া হইছেন না কোয়া গিয়া আলহামদুলিল্লাহ আমরা খুশি আছি এর লাগে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহর দুধমা হইয়া তাহলে হযরতে হালিমা আর ও দিন তাকিয়া শরীয়ত হারাম হয়ে গেছে গিয়া খেয়ের দুধ মারে বিয়া করতে পারতায়
দুধ মা বুঝুন তো কেউ ঘরত দুধ মারে বিয়া করতে পারতাই না হারাম। কিন্তু আমরা এমন এক সমাজে আদের দুধ মা সাত মাইতা থো বিজাইয়া ও বাড়ি ফুটে শাসি লইয়া যার গিয়া বাইক না মামি লইয়া যার গিয়া ওলা ঘটনা ঘটেন নানি, ওলা ঘটনা ঘটেন নানি খেনে ভাই। এটা আমরা দোষ আছে ও ডেইলি আপনি মোবাইল পেপার পত্রিকাত ফাইবাই বাড়ি ফুটে গড়তা কি শাসিরে লইয়া বুরুত্তি দৌড় তুলিয়া ফুরুত্তি লইয়া দৌড় তুলছি। আর আমরা কিছু মানুষ আছি আত্মালি দেই বা আমরা সমাজের মানুষে কিছু মানুষে সাপোর্ট করি খেনে ভাই শরীয়তে যেটা হারাম হয় এটা হারাম, এটা জীবনে হালাল হয়। এর লাগে আমরা এই ক্ষেত্রে দুধমা বিয়া করা হালাল না হারাম? হারাম। আমার দুস্থ করলাম আর বুজুর্গ হলে শেষ হইতে বিশ্বনবী বড় হইতে শুরু করলাম। তফসিরে সিরতে ইবনে হিশামের মধ্যে লেখলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৬০৮ বছর বয়স মুহাম্মদুর রাসূলুল্লাহর আম্মা জান হযরতে আমিনা জমিন থেকে চলে গেলেন। একদম নিশ্চয় বিশ্বনবী এতিম হয়ে গেলেন। লালন পালন করনেওয়ালা কেউ নাই, একমাত্র দাদা হযরতে আব্দুল মুত্তালিব আর চাচা হযরতে আবু তালিব। আবু তালিব আর দাদা আব্দুল মুত্তালিব ও দুইজনে লালন পালন করেন। আব্দুল মুত্তালিবে যখন শাম দেশের মধ্যে সফর লইয়া যাইতা সময় রাস্তার মধ্যে এমন এক বহায়ের আর রাহিব অর্থাৎ একজন ফাদ্রির লোকে দেখা হইল। ফাদ্রি পালা করিছে দেখুন এই মানুষটা দেওয়া আটাআটি করে, অর্থাৎ 8 বছরের শিশু সন্তান 10 বছরের শিশু সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ দেওয়া আটিয়া দেয়। ও ভাই মেঘর ছাগা উফরে উফরে আটিয়া দেয়। দেখার লগে লগে তার বিশ্বাস হয়ে গেল গিয়া এই দ্বিতীয় খেয় নাই। আমরা যে তৌরাত কিতাবের মধ্যে পাইলাম, আমরা যে ইঞ্জিল কিতাবের মধ্যে পাইলাম, ও ইঞ্জিল কিতাবের বর্ণনা অনুযায়ী দেখা যায় আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ বুঝিলাইলা নবী বাটিয়া যাইতরা তো উফরে দিয়া নবীজিরে সেবা দেবা খে সেবাদের মেঘর শাখায় খেদের ভাই মেঘর শাখায় ও ফাদ্রিয়ে ডাক দিয়া নিয়ে সারে কইলা শুনি যা কুয়া আপনি যাইতা খানো বলে সামদেশ তো মক্কা থেকে ফুবে দিন আর আগর জমানাত মানুষ ব্যবসায় যাইতা কোথায় কইলা আপনি আপনার বাতি এন খেয়ে বলে বাতি যা বলে এনে লইয়া আপনার সামদেশ হয়ে যাইবা না বিপদের সম্মুখীন হইবা। কিয়র সম্মুখীন হইবা? কোন বিপদ? মানে ফাদ্রি হলে ইসলাম বিদ্বেষী হলে মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরোধিতা করনেওয়ালা মুনাফিক হলে হয়তো হত্যা করি লাইবা, এর লাগে আপনি লইয়া যাইবা। এই নি কেন চাচায় তো শুনছই না নি যত করে বাতিজার লোকে মায়া থাকবো না মাথই না। এখন হয়তো চাচা বাতিজার কোনো ফ্যামিলিত মায়া কম থাকে, কিন্তু প্রায় ফ্যামিলিতে এখনও আছে এটা বহুত মায়া। আলহামদুলিল্লাহ বহুত ফ্যামিলিত দেখছি এখনও চাচারে বাপর মতো মানুষ তো গুলি গেলা গিয়া। এরপরে দাদাও জমিন থাকি গেলা গিয়া। নবীজির এতে আপন বলতে খেও নাই, নবীজি এতিম মায়া করনেওয়ালা শুধুমাত্র রইলা দাদাও চলে গেলেন একমাত্র আবু তালিব। ও আবু তালিবে লালন পালন করতে করতে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যখন 17 বছর বয়স হইল রে ভাই, কিতাবের মধ্যে রাখলাম 17 বছর বয়স হিলফুল ফুদুল নামক সংগঠনের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হইছেন। সুবহানাল্লাহ। গোটা মক্কাতুল মুকাররমার মানুষে আমানতদার বিচারপতি, এত সুন্দর বিচার করনেওয়ালা, এত সুন্দর আখলাকওয়ালা, এত সুন্দর ব্যবহারওয়ালা, এত সুন্দর আমানতদার মানুষ আসমানের নিচে আর জমিনের উপরে দ্বিতীয় কেউ নাই। এর লাগি বিশ্বনবীজির যখন 17 বছর বয়স হইল ও হিলফুল ফুদুল নামক সংগঠনের প্রেসিডেন্ট নবীজি নির্বাচিত করেন। হুকা সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখা রে ভাই 2 গোষ্ঠী আপনার মাইল লাগছে গিয়া খানায় কাবার রিপেয়ারিং করতে। হজরে আসদ খালাফাতর নামে যে পাথর আমরা চুমা খাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আমার উম্মত হল কিয়ামত পর্যন্ত যদি কোনো উম্মতে হজরে আসদর সামনা খানকে চুমা খাইলাই, ইগে যত রাত গুনাহ করক, যত নাফরমানি করক, যত নিমক হারামি করক না কেন, হজরে আসদর চুমা খাওয়ার লগে লগে আল্লাহ এই উম্মতর গুনারে মাফ করিয়া দিলাই। সুবহানাল্লাহ। 2 গোষ্ঠীর মেস্তইলে মাইল লাগ গেল গিয়া। এই গোষ্ঠী হইল আমরা হরাইতাম, আরেক গোষ্ঠী হইল আমরা হরাইতাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক মানুষ ডাক দিয়া কইলা আওসার খুজরজর মানুষ, 2 গোষ্ঠী তুমি দেন মাইল করিও না, আমি তোমাদেরকে জানাইয়া দিয়ার আমি যে ফয়সালা দিমু তুমি দেন কি মানতে রাদিয়া সবরে জিহা
আমি হইয়া দিয়া আগামীকাল ফজর ওয়াক্ত খানায় কাবার ভিতরে দরওয়াজা খুলিয়া সর্বপ্রথম যে মানুষের ভিতরে পাওয়া যাইব এই নৌ হজরে আসদর মীমাংসা ও ফায়সালা ওখান তাইন দান করবা হোক সুবহানাল্লাহ। সিরতে মুস্তফার মধ্যে লেখলাম খানায় কাবার দরওয়াজা খুলিয়া দেখা যায় সর্বপ্রথম দুনিয়ার অন্য কোনো মানুষ খানায় কাবার ভিতরে নাই, আখরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে খানায় কাবার ভিতরে পরের দিন সকালে সর্বপ্রথম পাওয়া যায়। সুবহানাল্লাহ। ও সারাফন সেফন মানতে মক্কার মানুষ আউফরওয়ালায় দেখান খন বালা করন এই বিচারের রায় খানতা আব্দুল্লাহর ফা মুহাম্মদে দিবা। ও আব্দুল্লাহর ফা মুহাম্মদ তোমারে কইয়ার তুমি দে ফয়সালা আমরা দিবা, তোমার ফয়সালা আমরা মানিয়া নিতে রাজি আছি। হুক সুবহানাল্লাহ। হজরে আসদ হরাইতা খাম দেখুন জানি বা কাউসার তো আনানি রিফিয়ারিং করতে হরাইতে মাইল লাগছে। ও নবীজি কইলাম আপনারা দৈয় গোষ্ঠীর তাকিয়া সবচাইতে যারে আপনারা মানুন মনে হয় আমার ফ্যামিলিতে আমি আমার বাপরে মানি, আপনার ফ্যামিলিতে আপনার বাপরে মানুন। ওলা দৈয় গোষ্ঠীর তাকিয়া লালচা দুই গোষ্ঠীর তাকিয়া বড় বড় মান্যওয়ালা 2-4 জন মানুষ আকুয়া ও গোষ্ঠীর তাকি 2 জন আর হ গোষ্ঠীর তাকি 2 জন ও আইলা আর নবীজির শরীর মুবারক তাকিয়া ও চাদর এখন সবসময় তাকে এর লাগি আইজ গামছা রাখা, গামছা খান্দ রাখা সুন্নত, সফর খালো সবসময় আপনি গামছা রাখতা খেনে কোনোখানে আদানোর সময় হয়ে গেছে, নমাজের সময় হয়েছে, মসজিদ নাই ওখান বিচাইতা নমাজ ভরতা, ইখান বিচাইতা নমাজ ভরতা, কোনোখানে বিশ্রাম করতো ওখান বিচাইতা বিশ্রাম করতা। বিশ্ব নবীজির সব দিন গামছা থাকতো। চাদর মুবারক ওখান দিয়া হইলা আপনারা 4 জনে 4 কোনা দরু কুয়া আর তুলা মারো কুয়া তান দোস্ত নবুয়ত দিয়া হজরে আসদুক গামছা দিলাম লগে লগে গামছার তাকিয়া গামছা ওখান হরাইয়া নিলা গিয়া খাম শেষ হইল আবার নবীজি আরো 4 জন ডাকিলা আবার খাম করিয়া গিয়া তান দোস্ত নবুয়ত দিয়া জাগা মতো রাখি দিলা। হুক সুবহানাল্লাহ। দরবার নাই, ফিতনা নাই, ও বিশ্ব নবীর আখলাক আর আদর্শ আসলো যে সমাজের মানুষের কিলে শান্তি দেওয়া যায়, সমাজের মানুষের শান্তি দেওয়া যায়। এখান থেকে ওখান বিশ্লেষণ করবা যে আমরা সমাজও নেতা খারে বানাইতাম, আমরা সমাজও আমরা বিচারপতি খারে বানাইতাম, আমরা সমাজও আমরা লিডার খারে বানাইতাম যার মাঝে ইনসাফ আছে, যার মাঝে আমানতদারি আছে, যার মাঝে হিংসা নাই, যার মাঝে পরনিন্দা নাই, যার মাঝে দিনা বেবিচার নাই, ওলা আখলাকওয়ালা আদর্শওয়ালা মানুষের যদি লিডার বানাই তো ই জমিনের মানুষে শান্তি পাইব, আখেরাত তো গেলেও এই জাতীয় কোনোদিন তারে বদুয়া দিত নাই। এই জমানাত লিডার খেয়ে বনে যার ফকেরও টেকা আছে এতে ড্রাগসর কারবার করিয়া টেকা খামাও, মানুষ মারিয়া টেকা খামাও, অবৈধ ব্যবসা করিয়া টেকা খামাও, ও টেকা আছে হে নেতা। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্বনবী 1020 বছর পর্যন্ত 25 বছর পর্যন্ত নবীজি যে সময় জমিনের মধ্যে চলাফেরা করলা 25 বছর বয়স বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিবাহ বন্ধনে আবদ্ধ হইলা। আর এমন এক স্ত্রী বিবাহ করলাম, এমন একজন ওয়াইফরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হইলা। কিতাবের মধ্যে লেখা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 40, 2 বিবাহিতা নারী আর নবীজি 25 বছরের যুবক, নবীজি বিবাহ বন্ধনে আবদ্ধ হইলা। গোটা মক্কাতুল মুকাররমার বেঈমান হল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরোধিতা করা শুরু করলা। ও সময় খাদিজাতুল কুবরা মক্কার মানুষ আমি দুনিয়ার দন চাই নাই, দুনিয়ার কোনো কিছু আমি চাই নাই, মগর আব্দুল্লাহর ফা মুহাম্মদের মধ্যে যে পরিমাণ স্নেহ ভালোবাসা আমানতদারিয়ার মানবতা আছে এর প্রতি আগ্রহী হইয়া আমি আব্দুল্লাহর ফা মুহাম্মদ রে আমার স্বামী হিসাবে গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। 2 নম্বরে কিতাব আর এখন কথা লেখলাম বিশ্ব নবীর 2 বিবাহিতা নারী কোনখানে বিবাহ করলা, অর্থাৎ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা পৃথিবীর সমস্ত উম্মতে মুহাম্মদের নবীজি শিক্ষা দিয়ে যেন আমার উম্মত হল। আজ তাকিয়া যদি কোনোদিন তুমি তেন বিবাহ বন্ধনে জমিনের মধ্যে আবদ্ধ হও, তুমি যুবকে তোমার তাকি বয়সে বড় বেটি জমিন বিয়া করিও, কারণ তোমার বয়স তাকি ওয়াইফর বয়স যদি বেশি হয়ে যায় ই বেশি বয়স্ক বেটি বিয়া করা আমার সুন্নত। সুবহানাল্লাহ। নবী যে শিক্ষা দিয়া গেলা যে বিয়া করতে তোমার তাকি বয়সে বড় করিও। আমরা 40 বছর চাচা হইলে কইনা বেটি দোকান কিন্তু 18 বছরের আর নাইলে 100 বছরের ভাই 18 থেকে 20 বছর এতেই বেশ না, 20-22 ফুড়ি যদি হয়ে যায় কইবা না বা ইগুর বয়স বেশ হয়ে গেছে গিয়া, কিন্তু তার যে 40 ইবা তো হে ফিরিয়া চায় না।
অত শরীয়তের হুকুম হইলে বিয়া করলে তোমার থাকি বয়সে বড় বেটি বিয়া করো হইন মাসলা আরেকও আছে থিওরি আটাইলে আপনারা বুঝি লিবা সায়েন্স আটাইলে বুঝবা খেনে বাক্কা লম্বা ঘটনা সারাতর মাইকো হওয়া যান না ও হিসাবে বিয়া করলে কোনোদিন তোমার থাকি বয়সে বড় বেটি বিয়া করিও অর্থাৎ বুঝিলা কোয়া আপনি মুরব্বী হওয়ার বাদে আপনি আপনার স্ত্রীর হক আদায় করতে পারতেন না এই সময় যদি স্ত্রী জোয়ান তখন তখন তাই আপনার আমানত খেয়ানত করতে চাইবা চাইতা নাই চাইবানি আর আপনার থাকি বয়সে বেটি যদি বিয়া করেন বড় তে আপনার বেরেল ফরিতেও তাইর বেরেলও ফরি গেল ইয়া তখন আর তাই আর আপনার আমানত দ্বারা অন্য হারা নষ্ট করতে অর্থাৎ তাইনও মুরব্বী আপনিও মুরব্বী এলাকা এখান থেকে শিক্ষা পজিটিভ নিবা না এখান থেকে সুন্দর শিক্ষা লক্ষ্য আছে আজ থেকে আমরা বিয়া করতাম আমার থেকে বয়স বড় বেটি 2 নম্বরে বিয়া করতাম বিবাহিত নারীরে তালাক প্রাপ্ত বেটিরে বুঝা মনে করবা না ডিভোর্সি নারীরে বুঝা মনে করবা না নবীর সুন্নত হিসাবে ডিভোর্সি নারী বিয়া করবা অন্য শরীয়তে আরেকখান কথা কর যে বিবাহিত স্ত্রী আমরা নারীরে বিয়া করতাম খেনে বলে বিবাহিত নারীরে বিয়া করার আরেক দুনিয়ার ক্ষেত্রে ফায়দা কারণ এই বেটি আরেক জামাই করে খাইয়া ইয়া তাই আলাদা একটা শিক্ষা হয়ে গেছে না এখন কোন জমানার প্রায় বেঠিনতে উপযুক্ত ফুরিনতে চাউল খয়ে টিভি দিতা বলা হইতে পারেন না 5 জনী ফ্যামিলি ফানি কত উঠা লাগবো চাউলও দিত পারেন নি না এর লাগি আপনি এই ক্ষেত্রে বিবাহিত স্ত্রী বিয়া করতা মক্কাতুল মুকাররমার মুনাফিক হলে খাদিজাতুল কুবরার প্রতি নারাজ হয়ে গেলা গিয়া গোটা মক্কাতুল মুকাররমার সব চাইতে ধনী মানুষ হওয়া সত্ত্বেও আপনি কোন কারণে গরিব বেটারে বিয়া করলায় হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রে ভাই মক্কাতুল মুকাররমার উতবা শাইবা তাকি লইয়া বড় বড় আবু জেহেল আবু লহব তাকি লইয়া বড় বড় ইসলাম বিদ্বেষী করে দাওয়াত দিয়া বাড়ির মধ্যে আনিয়া কইল মক্কার মানুষ সকল তুমি তান সারায় জানো এই জমানার মধ্যে এই মহিলা সকলের মধ্যে সব চাইতে ধনী মানুষ আমি খাদিজাতুল কুবরা আমি আপনার সামনে এখন ঘোষণা করিয়া দিয়ার আমার যত সয় সম্পত্তি আছে যত ধন আছে আমি আব্দুল্লাহর মুহাম্মদর নামে লেখিয়া দিলাম সুবহানাল্লাহ সারা মক্কার বড় বড় বেঈমান হলে ফরমান খাদিজা গরিব মানুষের অত সম্পদ দিলে কোনোদিন সম্পদ কোনোদিন দরিয়া রাখতে পারতো না তুমি কিন্তু দুনিয়ার সবচাইতে বড় ভুল করলাই খাদিজা ফরমাইন ও মক্কার বড় নেতার মন্ত্রী হল তোমাদেরকে হইয়ার আব্দুল্লাহর মুহাম্মদ রে বিয়া করি আমি যতটুকু ফায়দা হইছে এই ফায়দা দিবনে আর কোনোদিন হইতো নাই হো সুবহানাল্লাহ ও সারারে কইলা এই মুহূর্তে সবচাইতে ধনী বেটি খে বুড়ে আপনি বুড়েতে আপনার সাক্ষী রাখিয়া কইয়ার আমার যত সম্পদ আছে সারা আমি আব্দুল্লাহর মুহাম্মদ আব্দুল মুত্তালিবর নাতি মুহাম্মদর নামে লেখিয়া দিলাইলাম আপনারা সাক্ষী রাখিয়া দিলাম এখন আপনারা হুকুয়া চাই ই মক্কার ভিতরে আমার লাহান গরিব মানুষ সেও আসেনি ঘুরে জি না আপনার লাহান গরিব সেও নাই আপনি তো এখন ফতর ফকির ও লগে লগে খাদিজা ফরমাইন মক্কার বড় বড় নেতা আপনার সামনে রাখি আমি তোমাদেরকে কইয়ার আমি দুনিয়ার সব চাইতে গরিব মহিলায় দুনিয়ার মক্কার সব চাইতে ধনী মানুষ আব্দুল্লাহর মুহাম্মদ রে আমার স্বামী হিসাবে স্বীকৃতি দিলাম হো সুবহানাল্লাহ স্বামী হিসাবে স্বীকৃতি দিছেন এক গরিব মানুষরে এখানে নবীর আখলাক নবীর আদর্শ আর ব্যবহার কৌদে বকরি চড়াইছেন ছাগল রাখছেন আমানতদারি পরীক্ষা পাইছেন এর লাগে এক মানুষের লগে বন্ধুত্ব করলে শরীয়তে ফয়লা আপনি লেনদেন দিলে তার ইমান পরীক্ষা করে দিবা আপনার টাকা 500 খরচ দেখুয়া তারে আর হে আপনার টাইম দিছে এক সপ্তাহের ভিতরে যদি আপনার 500 রিটার্ন আয় না বুঝিলে বা সাহেবর ইমান ফুরা না সাবর তুই না খেলে সাবর আমার মাত বুঝা যান না ক্লিয়ার ও আপনি ইমান পরীক্ষা করতে হইলে আপনি ঋণ দেখুয়া মানুষের আপনি ঋণ দেখুয়া কিন্তু আরেক জিনিস করবা বন্ধুরে ঋণ দিবা না এখানে নবীজি ফরমাইন আল কারদু মিকরাদুল মুহাব্বত করজ ইয়া থাকলো মহব্বতর কিনছি আপনি যদি আপনার বন্ধুরে করজ দেন বন্ধু হইব যাও আমার বন্ধুর টেকা আছে 2 দিন বাদে দিলে কি হইব আর হে বেটা ইনে করি করে টেকাই কিন্তু আর বড় বিপদ ভরলাম না কুস্তাম ফারিয়ার না ইকে দেন না ও মাঝখানে শয়তানে সুযোগ লইয়া দুইও মানুষের মহব্বত বেড়া লাগাইয়া দুইজনকে শত্রু বানাইলায় এর লাগি দেখমা খেয়ের দান কবজ করলে খেয়ের হত্যা করলে আপনজনে মানুষ আপনজন হত্যা করে ওলা নি ভাই ইদানিং যে ঘটনা ঘটছে বাগাবাজারের পুলিশরা
আফন ড্রাইভারে যেগুলি আর দিনে রাইতে ঘুরিছেন ওকে নষ্ট করছে না, ওকে মারছে না, কেন মারছে? ও বন্ধুর সারা জানা হয়ে গেছে গিয়া। এর লাগি শরীয়ত এখন নিজের আপন জনরে কোনোদিন ঋণ দিও না। আর ঋণ এনরে দেখুয়া যার ইমানদারি পাক্কা আছে, আমল পাক্কা আছে, জবান পাক্কা আছে, এনরে ঋণ দেখুয়া। হ্যাঁ, মাংদাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, কারদান হাসানা হিসাবে আপনি মানুষের সুন্নত হিসাবে করত দেখুয়া। হযরতে খাদিজা দুনিয়ার সবচাইতে গরিব যে মানুষ তানে বিয়া করিয়া একাধারে বিশ্ব নবী 40 বছর পর্যন্ত কাটাইয়া গেলা, এখনো নবুয়তি নাই। 40 বছর বয়স বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি প্রাপ্ত হইলারে ভাই। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বিশ্ব নবী হুজার মধ্যে তৈয়াম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হেরা গুহার মধ্যে চলে গেলেন। ওখানের মধ্যে মুরাকাবার মধ্যে বই দিতারে ভাই, আল্লাহ আল্লাহ আল্লাহর তসবিহাত হল আদায় করতা। 40 বছর বয়স বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম, ইয়া হাদির আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমি জিবরাইলের পক্ষ থেকে আপনি সালাম গ্রহণ করেন। নবী দিয়ে ফরমান, ও জিবরাইল আলাইহিস সালাম, হঠাৎ আপনি আমার কোন কারণে স্মরণ করলাই? জিবরাইল আলাইহিস সালাম ফরমান, ও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ আপনার আইস্তা কিয়া আপনার নবুয়তি প্রাপ্ত করবার লাগিয়া, আপনার নবী বলিয়া স্বীকৃতি দিবার লাগিয়া আপনার সামনে কোরআনে করিম ফাটাইয়া দিছেন। আপনি পড়ুক বা ইকরা। বিশ্ব নবী ফরমান, লা তাকরা, আমি পড়া জানি না। আবার বলেন ইকরা, আপনি পড়েন, আমি পড়া জানি না। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আরে ফরমায়, আমার নবীরে তুমি ইলা পড়াইলে জিন্দেগি বড় পড়িতে পারতা না, তুমি তোমার সিনার লোকে সামান্য একটা তুমি মুআকাবা করিলাও। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বিশ্ব নবীরে আঞ্জা করি ধরিয়া বুকুর মধ্যে চাপ মারলা। চাপ মারার লগে লগে মাথা মুবারক থাকিলিয়া কামিতে কামিতে ভাও পর্যন্ত ভিজিয়া গেল। জিবরাইল আলাইহিস সালাম ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি পড়ুক ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ও নবী আপনি পড়ুক রবের নামে, যে রবে গোটা কুল কায়নাতের সৃষ্টি করছেন। বিশ্ব নবী রব যেই মাত্র তান খানে শুনি লাইলা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী তাকিলয়া ফাস আয়াতে করিমা গারে হেরার মধ্যে পড়া শুরু করছেন। হৌ সুবহানাল্লাহ। শরীরের মধ্যে তাপ লইয়া আয়া বিশ্ব নবী বাড়ির মধ্যে যে সময় রওনা দিলা, গোটা শরীরের মধ্যে তাপ। বিশ্ব নবী হযরতে খাদিজার, ও খাদিজা আমি তোমারে খুঁজার দাম মিলুনি, ও খাদিজা দাম মিলুনি। এর লাগি আল্লাহ কুরআনুল কারীমের এক সূরা ইয়া আইয়ুহান মুজাম্মিল, ও কমলওয়ালা নবী হই আল্লাহ ডাক দিলা, ফুটিয়া ডং করিয়া ডাক দেন, ও কমলওয়ালা নবী, ও বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে তুমি এখন কম্বল দিয়ে আমারে ডাকিয়া দিলাও। হযরতে খাদিজা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, গড়তা কি বারইয়া গেলা সুস্থ শরীর লইয়া, বারইয়া বিকালে আইতে সময় তো বেমার অসুস্থ, আপনি কিভাবে হইলা? আপনার রাস্তার মধ্যে কি কোনো মানুষে আক্রমণ করছে? রাস্তার মধ্যে কি আপনার কোনো মানুষে জমিন আঘাত দিছে? বিশ্ব নবী এখন, ও খাদিজাতুল কুবরা, আমি তোমারে কইয়ার আমারে কম্বল দিয়া ডাকিয়া দিলাও, আমার বড় বড় তাপ উঠিছে। হৌ সুবহানাল্লাহ। হযরতে খাদিজাতুল কুবরা কম্বল দিয়া বিশ্ব নবীর সমস্ত শরীর মুবারক ওখান ডাকিয়া দিলা। থেনা বিদায়া মাথার মধ্যে যখন ফট্টি দেওয়াত লাগলা, ওই সময় খাদিজা দেখতে পাইন বিশ্ব নবীজির চকুর পানি পাইয়া যার। লগে লগে খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, জীবনে আপনারে কোনোদিন চকুর পানি খান্তা ফালাইতে দেখি নাই। আপনি কোন কারণে জমিনের মধ্যে তো চকুর পানি আপনি ফালাইতরা? ওগো নবী, আপনার বাবা নাই, আপনার মা নাই, আপনি বড় এতিমিকেন আমরা জানি। আর একটা বার্তা আপনি হোক পাই, জমিনের কোনো মানুষে যদি আপনার কষ্ট দিয়া থাকে, আমি খাদিজা যতক্ষণ পর্যন্ত বদলা লইছি না ততক্ষণ পর্যন্ত খানি খাইতাম নাই। আবার নবী ফরমাইন, খাদিজা এই জমিনও আমারে কোনো মানুষে আক্রমণ করে নাই, আমি নবী বড় এতিম হইয়া জমিনের মধ্যে আগমন করলাম।
মগর আল্লাহ আমার এই জমিনের মধ্যে নবুয়তি প্রাপ্ত বানাইলা আমি আব্দুল্লাহর ফর মুহাম্মদর কথা কি জমিনের মানুষে শুনবা হযরতে খাদিজা ফরমানি ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গোটা মক্কাতুল মুকাররমার মানুষে আপনার নবী মানুক আর না মানুক মক্কাতুল মুকাররমার মানুষে আপনার ইফরে ঈমান আনুক আর না আনুক মগর আমি খাদিজাতুল কুবরা আপনার দোস্তে নবুয়ত রাতর মধ্যে হাত রাখিয়া আমি আপনার আখরি জমানার নবী হিসাবে স্বীকৃতি দিয়া কইলাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিতাবের মধ্যে লেখেন মহিলাদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন উনার নাম হযরতে খাদিজাতুল কুবরা আর বন্ধুসকলের মধ্যে পুরুষসকলের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এনার নাম নবীজির বন্ধু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ ও দুইজনে সর্বপ্রথম দুই ডিপার্টমেন্ট থেকে ইসলাম ধর্ম গ্রহণ করলা বিশ্বস্ত বন্ধু হযরতে আবু বকর হায় রে হায় আমরা জমানাত অরিজিনাল বন্ধু তুকাইয়া হওয়া যায় না যায়নি ভাই মাথনারে যুবক হল ই জমানাত প্রকৃত বন্ধু হওয়া যায় না কিন্তু বিশ্ব নবী বাল্যকাল থেকে যারা বন্ধু বানাইছিলা যার নাম হযরতে আবু বকর নবীজি জমিন থেকে যাইতে সময় সাহাবায়ে কেরাম এখন ও সাহাবায়ে কেরাম আমি মারা যাওয়ার বাদে আমার দার খানো নিয়ে আমার আবু বকরকে তোমরা দাফন করিও কারণ আবু বকর আমার দুনিয়ার সফর সঙ্গী আসলা আর আখিরাত সফর সঙ্গী হিসাবে আমি আমার আবু বকরকে সাইয়ার হও সুবহানাল্লাহ এমন বন্ধু জমিন বানাও যে বন্ধুয়ে তোমারে দুনিয়া তো স্মরণ করে আখিরাতের ময়দানে গিয়াও তোমারে স্মরণ করিলায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওলা মানুষের লগে সম্পর্ক লাগাও ওলা মানুষের লগে বন্ধুত্ব লাগাও কিয়ামতের ময়দানে তোমার বন্ধু যদি জান্নাতের মধ্যে চলে যায় তোমারে যেন জান্নাতে যাইতে সময় না ভুলিয়া অর্থাৎ তোমারে যতক্ষণ পর্যন্ত জান্নাত নিছে না তোমার বন্ধু অত সময় জান্নাতে যাইতো না সুবহানাল্লাহ এরার লাগে আপনি বন্ধুত্ব লাগা কোয়া যারা কিয়ামতের দিন স্মরণ করে এরার লাগে বন্ধুত্ব লাগা কোয়া যারা ফজরের নমাজও আইলেও আপনার কমসে কম একটা SMS দেওয়া হয় বন্ধু আয় নমাজও আয় আমরা একমাত্র ক্রিকেট খেলাতে আমার বন্ধু আমারে খুঁজায় ফুটবল খেলাতে আমার বন্ধু আমারে খুঁজায় গান বাজনার আসরও যাইতে আমার বন্ধু আমারে খুঁজায় পার্কও যাইতে আমার বন্ধু আমারে খুঁজায় মগর ফজরের নমাজও যাইতে আমার বন্ধুয়ে আমার খুঁজায় না ও আমরা বন্ধু তোলে না নি ভাই তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যখন ফরমানো আবু বকর আল্লাহ আমারে আখিরি জমানার নবী হিসাবে স্বীকৃতি দিলাইছেন হযরত আবু বকর আলহামদুলিল্লাহ কইয়া বিশ্বনবীর দস্তে নবুয়ত রাতর মধ্যে হাত রাখিয়া ইসলাম ধর্ম গ্রহণ করেন আর সঙ্গে সঙ্গে ফরমান ইয়া রাসূলুল্লাহ এখন হইয়া দেখো আমাদের করণীয় কিতা কর্ম কিতা নবীজি ফরমান যতদিন পর্যন্ত আল্লাহ প্রকাশ্য দাওয়াতের কথা হইছেন না অতদিন পর্যন্ত লুকাই লুকাইয়া চুপি চুপিয়া মানুষের দিনের নিস্তিনি কথাগুলা মানুষের শুনাইয়া ইসলাম ধর্মর দিকে আহ্বান করিও হৌ সুবহানাল্লাহ লুকাই লুকাইয়া শুরু হইল এখে বা দিগর ইসলামর সুশীতল ছায়ার তলে আশ্রয় নিতে লাগলা ফুয়া মুসলমান হইলে বাফরে লুকাইয়া নমাজ পড়তো বইন্ডে লুকাইয়া নামাজ পড়তো বাইরে লুকাইয়া নামাজ পড়তো ওলা আসলো প্রকাশ্য আজ মসজিদে জেলা আমরা জমাত করিয়ার ইনবইয়ার দিনী আলোচনা শুনিয়ার ইলা কিতাব লেখনা হজর মৌসুম বিভিন্ন দেশ থেকে মানুষ মক্কাতুল মুকাররমা তাইতা বিভিন্ন মৌসুম আইয়া মক্কাতুল মুকাররমা তাইয়া বাজার করতা এখন জেলা হজ যাই না নি আমরা বিভিন্ন রাষ্ট্র তাকিয়া যাই তো বিশ্ব নবী যে সময় দিনের দাওয়াতের দিকে আগ্রহী তখন মক্কার বেঈমান হলে বিরোধিতা করিয়া থান চাষা গরুর দুশ্মন আবু লহব উতবা সাইবা আবু জেহেলেরা শুরু করলা যে আই মানুষ তো বাইরা দেশ থেকে আইবা ওইলে ওখান আগে জানাইয়া দিলাম
অনেক পাগল আছে, পাগলর দ্বারও যাইতা না, হুক না আউযুবিল্লাহ। আপনারা হরুতারে যদি কোনো সাহাফেকু আছে যাইস না, হে যাওয়া বাদ দিলাই হইব, যাইবা আগে সাহাফেকু কিজাত দেখি আয়, এর বাদে নাই বিবেচনা ওলা নিবা। তো বাইরা মানুষে হইলাই না পাগল যে একবার দেখি না পাগলে কিতাব হয় ওলা নিবাই। সারা মানুষে উনার বাদে গিয়া দেখলা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জবানের বাণী শুনবার আগে আগে চেহারার দিকে তাকায়, চুলোর দিকে তাকায়, চেহারা মুবারকর দিকে তাকানির লগে লগে মহব্বত ফরিয়া বিশ্ব নবীর জাদুমাকা কথাগুলা শুনিয়ারে ভাই মানুষ গুড়িয়াওয়া তো দূরের কথা, আগে নবীজির দস্তে নবুয়তরা তোর মধ্যে হাত রাখিয়া ফরেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো কষ্ট করিয়া দিন জমিন তুইয়া গেছেন উম্মতর লাগিয়া, দুশ্মনী করছেন গরর মানুষে, আবু লহব নবীর চাচা, আবু জেহেল নবীর চাচা, এমনকি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তি প্রাপ্ত হওয়ার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে আপন বাতি জানতে চাচার গরর বাই আনতে তান ফুরিন্তরে পর্যন্ত তালাক দিলাইলা, হুকন আউযুবিল্লাহ। ও সূরা লহব আল্লাহ নাযিল করলা, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, সূরা লহব নাযিল করলা ধ্বংস করবার লাগিয়া। এর লাগি দুশ্মনী করতেই শুরু হয়। তুমি বালা কাম করলে বাইরা মানুষে আগে তোমারে নেগেটিভ পজিটিভ বুঝে না, নেগেটিভ পজিটিভ তোমার উন্দালোর আগে বুঝিলায়, সাসার গরুর বাইয়ে বুঝিলায়, তোমার পকেটও টেকা থাকলে বাইরা মানুষে কমেন্টস করবার আগে গরুরকে কমেন্টস করিলায়, হয়ে গিয়ে 2 নম্বরই কারবার করেন, আন্নায় অতা করে মাতনা নিবাই। তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 13 বছর দিন থেকে মক্কাতুল মুকাররমাত মেহনত করলাম। রাত্রেবেলা লুকাইয়া নবীকে নমাজ পড়তা, ফজরের নমাজও কয়, এশার নমাজও খোয়া। মগর উৎবা সাইবা তাকি লইয়া বড় বড় নেতা হলে সারা গাঁও মানুষরে গ্রাম মানুষরে কইতা আব্দুল্লাহ রফা মুহাম্মদে যখন তিলাওয়াত করে বুঝা যায় আসমান তাকি কি জিনিস যেন নাজিল হয়ে যায়। তোমরা খেয়ে ওইগুর তিলাওয়াত শুনাত যাইও না, অথবা তোমরাও পাগল হইবাই, নাউযুবিল্লাহ। ওবাই মিটিং করুন রাত্রিবেলা বড় বড় নেতা হল গিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর তিলাওয়াত শুনবার লাগিয়া উৎবারে দেখা যায় এক কোণার মধ্যে দাঁড়ানো, সাইবারে দেখা যায় আরেক কোণার মধ্যে দাঁড়ানো, আবু লহবরে এক কোণার দাঁড়ানো, আবু জেহেলরে এক কোণার মধ্যে দাঁড়ানো। সকালবেলা একজনে আরেকজন মোকাবিলা হইয়া কইন তোমরা খেনে আইলাই বলে বাইরে ভাই আব্দুল্লাহর ফা মুহাম্মদে আর খরুক না খরুক কইতাম পারি আর না। মগর যখন আল্লাহর কালামুল্লাহ শরীফ যখন তিলাওয়াত করিয়া যায় আমরার দিল ইকান পাগল হয়ে যায়, হো সুবহানাল্লাহ। আর নবীজির তিলাওয়াত সুন্দর হইব না অসুন্দর হইব তো না খেলে রে বাবাই। সাহাবায়ে কেরাম ওখানে নবীজির হয়ে নমাজ পড়লে লড়িতা না ও বুঝাদার তিলাওয়াত না দিল এখন ও একদম নিরিবিলি তিলাওয়াত শুনরা নমাজ পড়িতরা, হায় রে হায় ইটা খবর আমরা নাই জানি না। যদি জন্নত যাই তো হয়তো নবীজির জবান তাকিয়া নবীজির জবান খেনে খুদ আল্লাহ তো কইতরা তোমরা যখন জন্নত আইবাই তো তোমরার শেষ আশা আমি পুরা করুন বলে কিতা আশা, তো তোমরা ডিমান্ড করবাই আমারে বলে আল্লাহ তুমি তিলাওয়াত করো, তুমি তিলাওয়াত করো। ও আল্লাহ সূরা রহমান থেকে শুরু করবা, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ও সূরাতটা কি তিলাওয়াত করিয়া জন্নতি প্রত্যেক বান্দা বান্দিরে আল্লাহ তান জবান দিয়ে তিলাওয়াত করে শুনাইবা, জোরে হোক সুবহানাল্লাহ। হনো কি আল্লাহর তিলাওয়াত শুনবো খেনে শুনতাম আল্লাহরে কইম গো আল্লাহ দুনিয়াতে আপনি কালামুল্লাহ শরীফ দিয়া দিলাই, আপনার জীবনে দেখি নাই এর বাদেও আপনার কুদরতের কদম সজ্জা দিলাম। আমাদের মসজিদের ইমাম সাহেব মাদ্রাসার হুজুর হলে আমরা ক্লাসও পড়াইতে হলে সজ্জাত যাওয়ার মধ্যে যখন তোমরা যাইবাই নমাজের মুসল্লার মধ্যে দাঁড়াইবাই আল্লাহরে তোমরা দেখো আর না দেখো মগর আল্লাহ তোমরা দেখো বিশ্বাস রাখিও। আল্লাহ সারাটা দিন দেখি তোমার কুদরতর কদম খানো সজ্জা দিলাম। আজ জন্য যখন আমাদেরকে তুমি উপহার দিলাই একটা বার্তা যদি তোমার জবান মুবারক দিয়া আপনার কালামুল্লাহ শরীফ খান তিলাওয়াত করিয়া যাইতায় আল্লাহ লগে লগে তিলাওয়াত শুরু করবার রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। উম্মতে জন্নতি বান্দা বান্দি আল্লাহর কালামুল্লাহ শরীফ তিলাওয়াত নিয়ারে ভাই অন্তরখান খুশ হয়ে যাব, হো সুবহানাল্লাহ। ও জন্নতি হলে ফরমায় আল্লাহ
জীবনে কোনোদিন বিশ্বনবীরে দেখি নাই, জীবনে কোনোদিন আপনারাও দেখি নাই, না দেখি আপনারা বিশ্বাস করিয়া তো কষ্ট করলাম। জন্নতর ভিতরে একটা বার যদি আপনি আমাদের সামনাখানো দেখা দিতাই, আল্লাহ তার ৭০,০০০ রহমতর পর্দা সরাইয়া প্রত্যেক জন্নতি বান্দা বান্দির সামনে হাজিরা দিবা। সুবহানাল্লাহ। দেখিও নবীর লগে সম্পর্ক লাগাও, নবীর জিন্দেগির লগে সম্পর্ক লাগাই, নবীর আখলাকর লগে সম্পর্ক লাগাই, জন্নত গেলেও আল্লাহরেও দেখবা, আল্লাহর জবানর তিলাও তো শুনতে পারবা। সুবহানাল্লাহ। নবীজি 13 বছর মক্কাতুল মুকাররমাত মেহনত করলা, নির্যাতন জঙ্গে বদর গিয়া সাকসেসফুল হইলেও জঙ্গে উহুদ গিয়া দান্দান মুবারক শহীদ হইলা, জঙ্গে উহুদ গিয়া দান্দান মুবারক শহীদ হইলা, বেহুশ হয়ে গেলা গিয়া শয়তানে শুরু রাই দিলা বলে দুনিয়ার মানুষ। আর জঙ্গে উহুদে তোমরা লড়াই করিয়া কোনো ফায়দা নাই, যে মুহাম্মদর লাগি তোমরা জিহাদ করদায়, ই মুহাম্মদ তো জমিন শহীদ হয়ে গেছ। নাউযুবিল্লাহ। হযরতে উমরের মতো সাহাবীর খবর ভাঙ্গি গেল গিয়া, আহারে যে মানুষের কারণে, যে দিনে ইসলামের কারণে আমরা জিহাদ করিয়ার, বিশ্ব নবী যদি জমিন থেকে যাইন গিয়া আমরা জিহাদ করিয়া কি ফায়দা। মগর ও হালত হযরতে উমর ইবনুল খাত্তাবে তলোয়ার উষা করিয়া জঙ্গে উহুদের ময়দানে সারারে ঘোষণা করিয়া, নবীর সাহাবী হল, যদি আল্লাহর দ্বীন ইসলাম কায়েম করবার লাগি তোমরা জিহাদের মধ্যে আসো, তাহলে নবীজি শহীদ হইছেন, শহীদ হইতে দাও, মগর জিহাদ থামানো যাবে না। আর যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর লগে জিহাদ করতে থাকো, নবীজি শহীদ হয়ে গেছেন, তোমরা জিহাদ বাদ দিলাও। অথবা আমি উমরে খয়ার যতক্ষণ পর্যন্ত আমরা দেহের মধ্যে প্রাণ আছে অতক্ষণ পর্যন্ত জিহাদ বাদ দিতাম না। সুবহানাল্লাহ। ও বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বীনে ইসলামের কর্ম করতে গিয়া জঙ্গে উহুদের মধ্যে ময়দানের মধ্যে নবীজির সিকিউরিটি আসলা, সিপাহী আসলা। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরে সিরাতে ইবনে হিশামের মধ্যে লেখরান, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গে উহুদের মধ্যে যখন শাহাদত বরণ করণ দেওয়াই, যখন জনতার মাঠের মধ্যে নেওয়া হয়, দেখা যায় হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর 70টা কি বেশি তলোয়ারের দাগ পাওয়া যায়। সুবহানাল্লাহ। জঙ্গে উহুদ নবীজির দান্দান মুবারক শহীদ হইলা। ও শহীদের খবর শুনিয়া নবীজির আশিক আসলা হযরতে ওয়াইস কুরুনি। হযরতে ওয়াইস কুরুনি নাম শুনছনি ভাই? 32টা দাঁত ভাঙ্গিসলা হযরতে ওয়াইস কুরুনিয়ে। নবীজি একদিন বয়ানও লাগিয়া সাহাবায়ে কেরাম করে কইল, ও সাহাবায়ে কেরাম হল, কোনোদিন যদি হযরতে ওয়াইস কুরুনির লগে তোমার তান দেখা হয়, তে তানে দিয়া তুমি যেন দোয়া করাইও। কিতা করাইও? মাতনা খানে ভাই, দোয়া করাইও। হযরতে উমরে ফরমাইন, হযরতে আলীয়ে ফরমাইন, হযরতে আবু বকরে ফরমাইন। বুঝলাম না, হযরতে ওয়াইস কুরুনিকে জীবনে দেখি নাই, হযরতে ওয়াইস কুরুনিকে জীবনে কোনোদিন এন সামনে যাই নাই, অথচ নবীজি এনর কথা আমরা কিতার লাগি কই। সাহাবায়ে কেরামলে আরজ বনিয়া, রাসূলুল্লাহ আমরা আপনার লগে জিন্দেগি বড় মেহনত করলাম, আপনার লগে জিন্দেগি খাটাইয়া যাইয়ার আমবার কথা আপনি না কইয়া হযরতে ওয়াইস কুরুনির কথা খানতা আপনি কোন কারণে কইয়া যাইতরা? ও নবিয়ে ফরমাইন দে সাহাবায়ে কেরাম হল, আমার ওয়াইস কুরুনি আমার এমন এক পাগল আর এমন এক আশিক, ইগে তার মার খেদমত করতে করতে মা তার উপরে রাজি হয়ে গেছেন গিয়া, ইগু আল্লাহর আদালত বড় বড় মকবুল হয়ে গেছে গিয়া। এর লাগি ওয়াইস কুরুনিয়ে দে দোয়া করবা, ই দোয়া আল্লাহ খালি ঘুরাইয়া দিতা নাই। ইগে মার খেদমত করতে করতে মা তার উপরে রাজি হওয়ার কারণে আল্লাহ তার প্রতি রাজি হয়ে গেছেন গিয়া। এর লাগি ওয়াইস কুরুনিয়ে দেন ভাইবাই, তার দোয়া তোমরা লইও, তার দোয়া আল্লাহর আদালতের মধ্যে মকবুল হও। সুবহানাল্লাহ। ও হেতু কোনো বিজি ইশারা করছেন ওয়াইস কুরুনিরে ভাইবাই পাগল আল্লাহ খান, মগর ভাইলে কই হাত তুলা মারি দোয়া করো, ভাইলে কই আমরা দোয়া দিয়া দাও। হো না? সুবহানাল্লাহ। খেনে এই তান মার খেদমত করতা, আর মার খেদমত করায় মা তার উপরে রাজি হইছেন, আল্লাহ রাজি হয়ে গেছেন গিয়া। এর লাগে আপনারা কইয়ার মার বাড়ির থাকলে খেদমত বেশ করিও, এরার দোয়া লইও। এরার দোয়া বিশ্ব নবীজি কইতরা, মা বাপর বাদ্য সন্তানের দোয়া জমিন লইও তুমি তাই, কারণ ইতার দোয়া আল্লাহ খালি করাইয়া দেনা হোক। সুবহানাল্লাহ। তো হযরতে ওয়াইস কুরুনির কথা কইতরা নবীজিয়ে ইন্তেকালের সময় যাইতে সময় কইতে, সাহাবায়ে কেরাম হল, আমার জুব্বা একটা নিয়া আমার একটা পাগল অমুক জঙ্গলের মধ্যে ভাইবা ছাগল রাখের বকরি রাখের, ওগুরে আমার জুব্বাগু তোমরা সমঝাইয়া দিয়া যাইও। হযরতে উমরে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ
ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার ওয়াইসকুনি ফাগলটে কোন কারণে আপনি জুব্বা মুবারকটা দিয়া যারায় অথচ আমি উমরের জঙ্গে উহুদ আপনার লগে শরীক আসলাম জঙ্গে খন্দক শরীক আসলাম গো নবী হযরতে আবু বকরে ফরমানি ইয়া রাসূলুল্লাহ বাল্যকাল থাকিলে আপনার বন্ধু আমি এখনো আপনার বন্ধু এমন কি আপনি করে আখিরাতের জিন্দেগীর বন্ধু আমি থাকতাম মগর আপনি আমার জুব্বা মুবারক না দিয়া এই ওয়াইসকুনি নামক মানুষরে আপনি কোন কারণে দিয়া যারায় ও নবী যে ফরমাইন দে সাহাবায়ে কেরাম হল আমার ওয়াইসকুনি আমার এমন এক পাগল মানুষ আছে যে আমার দুইটা দান শহীদের কথা শুনিয়া আমার ওয়াইসকুনি একটা একটা করিয়া 25টা দাঁত ভাঙ্গিয়া ফালাই দিছে সুবহানাল্লাহ নবীজি ইন্তেকালের বাদে হজরতে উমর আর হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জুব্বা লইয়া রওনা হইলা যাইতে যাইতে জঙ্গল গিয়া দেখলা এক সরু বাচ্চায় ছাগল রাখের জিকার করলা বাইরে ও মডেল 100জন মানুষ তুমি দেখছো নি বাচ্চায় কইল আপনারা মাত আমি সারা বুঝিয়ান না বললে যার কথা কইতরা হো জুফরি এখান দেখরানি ও জুফরি তাকি মানুষ এখন বারণ দিনের আইতে খারি খান্দইন দিনের আইতে খারি খান্দইন খান্দিতে দাগ পড়ি গেছে খালা দাগ পড়ি গেছে গিয়া ও থান গেছে দেখুয়া ও থাই নোয়া হযরতে উমর ইবনুল খাত্তাব চলে গেলেন গিয়া দেখলাম স্কুল নিয়ে মাগরিবর নামাজ পড়িতরা সালাম ফিরাইলা ডাইনার বাওয়ে হযরতে উমর আর হযরতে আলী হযরতে ওয়াইসকুনে সালাম দিলা সালাম দেওয়ার লগে লগে ওয়াইসকুনিয়ে জবাব দিয়া বলেন ওয়া আলাইকুমুস সালাম ও নবীর সাহাবী উমর আর আলী হযরতে উমরে ফরমান ওয়াইসকুনি ভাই জীবনে কোনোদিন তুমি আমারে দেখলাই না আমরাও তোমারে দেখি নাই এরপরে তুমি আমার নাম কিভাবে তুমি জানতে পারলাই হযরতে ওয়াইসকুনিয়ে ফরমান আল্লাহর নবীর সাহাবী উমর তুমি তাইতে নবীজির জুব্বা মুবারক লইয়া আমার সামনা খানো আইবাই গত রাত্রি নবীজি আমার স্বপ্ন যুগে আয়া তোমার তান ফটো সহ তোমারদের নাম সহ আয়া বিশ্ব নবী আমারে জানাইয়া দিয়া গেছেন সুবহানাল্লাহ হযরত উমরে ফরমান ওয়াইসকুনি ভাই নবীজির লগে জঙ্গ উহুদ চলে গেলাম নবীজির দান মুবারক পর্যন্ত শহীদ হইল কত কিছু রক্ত পাইয়া গেল নবীজি আমাদেরকে জুব্বা না দিয়া বারবার তোমার কথা খামতা নবীজি আমরা কেন কইলা তুমি এমন কোন কর্মখান্তা জমিন করিয়া গেছে একটা বার্তা কি হইতে পারো হযরতে ওয়াইসকুনিয়া ফরমাইন উমর ভাই আমার কোনো কিছু বয়ান করার দরকার নাই আমার মুখের মধ্যে একটাও দাঁত তুমি জান দেখতে পাইতে নাই হযরতে আলী ফরমাইন ও ওয়াইসকুনি ভাই তোমার মুখের মধ্যে 32টা দাঁত কেমনে পড়ে গেল হযরতে ওয়াইসকুনিয়া লগে লগে জবাব দে ও নবীর সাহাবী হল আমার নবীর জীবনে কোনোদিন মন পড়িয়া দেখি নাই চোখ পড়িয়া দেখি নাই মগর যেই দিন আমি শুনতে পাইলাম বেঈমানের বাচ্চাইতে জঙ্গে উহুদ নবীজির দান মুবারক শহীদ করলা আমি আর সহ্য করতে না পারিয়া একটা হাতুড়া লইয়া আমার দাঁত আমি বাঙ্গা শুরু করলাম ও বাঙ্গা শুরু করার লগে লগে আমার মনে হইল হয়তো এই দাঁত নবীজির শহীদ হয় না একটা হইতে পারে আমি আবার আর একটা বাঙ্গা শুরু করলাম এইভাবে বাঙ্গিতে 32টা দাঁত আমি বাঙ্গিয়া ফালাই দিলাম হযরত উমরে ফরমান আল্লাহর নবীর সাহাবী হযরত উমরে ওয়াইসকুনি ভাই 32টা দাঁত তুমি একটা একটা খনিয়া নিজের হাতে বাঙ্গিয়া ফালাইলাই একটা বার্তা হোসাইন তোমার কি কষ্ট হয় নাই তোমার কি রক্ত পর্যন্ত পড়ে নাই হযরত ওয়াইসকুনি ফরমাইন নবীর সাহাবায়ে কেরাম নবীর মহব্বতের মধ্যে ডুব দেওয়ার কারণে নবীর আশিক আর পাগল হওয়ার কারণে 32টা দাঁত আমি ভাঙ্গিয়া ফেলাইছি মগর একটা দাঁত ভাঙ্গিতেও সামান্যতম বেদনা আমি বুঝতে পারি নাই সুবহানাল্লাহ ওলা আশিক আর পাগল আসলা ওলা মহব্বতর আসলা যারার লাগি নবীজিও হইয়া গেছেন দোয়া হইও আর আইজ আমরার লাগি মানুষে আমরার কাছ থেকে মানুষের দোয়া নিত সোয়া করিয়া যায় গিয়ে মানুষ ভরি যায় এখানে আমরা নাই নবীর আখলাক নাই নবীর সুন্নত নাই নবীর ব্যবহার অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উম্মতরে হইয়া দেখুয়া আপনার মুহাব্বতের বান্দা বান্দি হলে আপনি জানাইয়া দেখুয়া তারা যদি আপনারে ভালোবাসতে যায় আপনারে যদি মহব্বত করতে চায় আমি আল্লাহর লগে যদি মহব্বত লাগাইতে চাই আমি আল্লাহর লগে যদি সম্পর্ক স্থাপন করতে চাই আমি আল্লাহ হইয়া দিয়ার আপনার উম্মতরে হইয়া দেখুয়া ফাত্তাবিউনি ওরা যেন আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম আরজ হনিয়া রাসূলুল্লাহ আমরা আপনার লগে চলাফেরা করিয়ার উঠা বসা করিয়ার নামাজ পড়িয়ার আপনার অনুসরণ করতে কোনো অসুবিধা হইতো নাই মগর কিয়ামত পর্যন্ত আপনার আখরি দবানার উন্মত হলে দবি নইবা ইতাই আপনারও দেখতা নাই আমরাও দেখতে না এরা কীভাবে আপনার অনুসরণ করবা বিশ্ব নবী ও সাহাবায়ে কেরাম কল মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি আমার উম্মতে যদি আমারে ভালোবাসতে চায় আমার অনুসরণ করতে চায় আমার লগে মহব্বত লাগাইতে চায় আমার উম্মতে যদি আমার সুন্নতর লগে মহব্বত লাগায় ওরা যেন আমি নবীর লগে মহব্বত লাগাইল সুবহানাল্লাহ ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ আর যারা আমার মহব্বতের মধ্যে হাবুডুবু খাইলিল গিয়া আমার লগে মহব্বত আর সম্পর্ক লাগাইল আমি নবী হইয়া দিয়ার কিয়ামতের দিন আমি যে সময় জন্নত যাইমু আমার ই উম্মত করে লগে জন্নত লইয়া যাইমু সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ লাগিয়া প্রত্যেকজন মানুষের নবীর লগে মহব্বত লাগা কুয়া নবীর লগে সম্পর্ক লাগা কুয়া দেখবা দুনিয়া আখিরাত ফায়দা হইবা হ্যাঁ ইমানদার মুত্তাকি মানুষ জমিনে গরিব থাকবো ইমানদার মুত্তাকি মানুষের পরীক্ষা আইব আল্লাহ পরীক্ষা করবো এরারে পরীক্ষা করবো ওলা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ও নবী আপনার উম্মত করে হইয়া দেখুয়া আমি এরারে সময় সময় পরীক্ষা করবো সময় সময় পরীক্ষা করবো ডর দিয়া বয় দিয়া সম্পদ মাইর খাওয়াইয়া আওলাদ মার খাওয়াইয়া বিভিন্ন নির্যাতনের মধ্যে ফেলাইয়া আমি আল্লাহ এরারে পরীক্ষা করবো হৌ সুবহানাল্লাহ তোরে হৌ সুবহানাল্লাহ আমরা নির্যাতনের শিকার হইতে কম হইনি ভাই তুই না খেনে হ্যাঁ আমরা নির্যাতনের শিকার হই আজ ফিলিস্তিনের মুসলমান কোটি কোটি মুসলমান ধ্বংস করাওয়ার বর্মার মুসলমান আত্মাও বান্দিয়া ধ্বংস করাওয়ার ভারতের মুসলমান রে ভারতের মুসলমানে ভারতের হইবার লাগিয়া ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে জিহাদ করলা ব্রিটিশের গুলামিত থেকে আজাদির দিন থেকে আনলা ও ভারতের মুসলমানদের সংখ্যা লঘু হওয়ার ও ভারতের মুসলমানদের ভারত থেকে বাংলাদেশ পাকিস্তান ফাটাইবার চক্রান্ত করাওয়ার কিন্তু ভারতের নেতা মন্ত্রী হল খান কুলে শুনে রাখো আমরা এ দেশে জোর করে আসি নাই আমরা স্বেচ্ছায় এ দেশ আজাদ করেছি এই দেশের জন্য জীবন দিয়েছি ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত এই জমিনে আসি আমাদেরকে পৃথিবীর কোনো বেটার বাবার ক্ষমতা নাই এই ভারতটাকে কোনো দেশে দিতে পারবো ইনশাআল্লাহ ঘুরে হোক ইনশাআল্লাহ দেশ আমরা হ্যাঁ নির্যাতনের শিকার করতে পারো পরীক্ষা করতে পারো আমাদেরকে মগর যতদিন পর্যন্ত ঈমান আছে আল অতনু মিনাল ঈমান আল অতনু আল হ্যাঁ হুব্বুল উতুনু মিনাল ঈমান ততক্ষণ পর্যন্ত ভারতের জমিনও আমরা আছি এই জমিনকে মহব্বত করমু আদিব আমরা এই জমিনের লগে মহব্বত লাগাইমু এই জমিন থেকে আমরা হরাইতে পারতাই নাই কারণ আমরা ঈমান লইয়া আইছি এই জমিনও সর্বপ্রথম এসেছেন হযরতে আদম আলাইহিস সালাম আমাদের পিতা তোমাদের পিতা তোমাদের 14 পুরুষের পিতা সর্বপ্রথম এসেছেন উনিও মুসলমান ছিলেন ওনাদের বংশধর আমরা ওনাদের উম্মত আমরা ওনাদের আওলাদ আমরা আমাদেরকে তোমরা কোনোদিন ভারত থেকে বিতাড়িত করতে পারবে না ইনশাআল্লাহ দূরে হও ইনশাআল্লাহ আমরা এই দেশও আমরা বহিরাগত হয়ে আসি নাই আমার বাপ ভাইসই আপনার বাপ ভাইসই তারার বাপ ভাইসই হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ হযরতে আদম রে জান্নাত থেকে যখন সর্বপ্রথম ফলাইছেন খানা ফলাইছেন আতনারে ভাই ও ভারতের ভূখণ্ড শ্রীলঙ্কা আজ শ্রীলঙ্কা দেশ হইছে আজ শ্রীলঙ্কা দেশ হইছে মগরে শ্রীলঙ্কা ভারতের ভূখণ্ড আসে বাংলাদেশ ভারতের ভূখণ্ড আসে और हमरा तुम देखो हमरा फोरा दी वाह क्या बात जब लेक्चर देता है ना बहुत अच्छा लगता है तुम्हारा लेक्चर लेकिन याद रखो हम मुसलमान हैं हम इस्लाम के लिए नबी के लिए अल्लाह के लिए हमारा जीवन दे देता है भाई हमरा जीवन दिताम लेकिन हमरा बहिरा को तो भाबियो ना हमरा ई देशर सुनागरिक हासानानी भाई आ तो ना खेले এল্লা কি নবীর আদর্শ বাস্তবায়ন করেন
নবীর লগে মোহব্বত লাগাই আল্লাহর ডর আর ভয় পয়দা করুক কোয়া ইনশাআল্লাহ আমরা বিজয় আসলাম বিজয় আসি কিয়ামত পর্যন্ত আমরা বিজয়ীর পতাকা উড্ডীন করব ইনশাআল্লাহ হর ইনশাআল্লাহ আল্লাহ আপনারা আমার প্রত্যেকরে খোয়ার হুনার তাকিয়া বেশি বেশি আমলের তৌফিক দান করুক কোয়া হোক আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা আমি বহুত দূরে যেতাম ফোন আপনারা ফুরিব আমি দোয়া দিয়ে দিই আপনারা দোয়া করুক আমি দোয়া আপনারা হোক আমি যাইতাম বহুত দূরে যেতাম ফোন আপনারা আসুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله আপনার মায়ার মোহব্বতের বান্দা হলইয়া আমি গুনাহগার গুলামে আপনার কাছে আতকান ফাতিছি আল্লাহ আল্লাহ আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর এই এলাকার জিন্দা মুর্দার খবর নিয়া বিশ্ব নবীজির খেদমত আপনি পৌঁছাইয়া দেন আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আপনি আমরার মাফ ফরমাও আল্লাহ জীবনে কত নমুনার গুনাহ করলাম গুনার তো কোনো সীমা না সীমা আছে আল্লাহ আপনার রহমতের কোনো সীমা নাই আপনার অসীম আল্লাহ রহমত দিয়া আপনি আমরার প্রত্যেকের গুনারে আপনি মাফ করিয়া দে আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আমরার গুনার কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরার মৌত খান্তা দিয়ে আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে ইলা মৌত খান্তা দিয়ে যে মৌতর বাদেও মানুষে আমরার কবর তাকি তুলিয়া আবার আমরার পৌষ মেটামর লাগি ফাটা দিয়ে ইয়া আল্লাহ আপনি আমরার মাফ ফরমাও আল্লাহ আপনি আমরার মাফ ফরমাও ইয়া আল্লাহ আপনি আমরার জিন্দা মুর্দা মায়ার বাবারে মাফ ফরমাও এই জমাতে অনেক আছি অনেকর মা নাই অনেকর বাবা নাই আমরার কবরবাসী মায়ার বাবার কবরটি আপনি জন্নতর বাগান বানাইয়া দে আল্লাহ ইয়া আল্লাহ আমার ভাইয়ানতে খেও মা কবর তৈয়া বাবা কবর তৈয়া খেও দাদা দাদি নানা নানি কবর তৈয়া খান ফাতিছেন আল্লাহ আমরার মধ্যে গান করে মাফ করি কবরটির জন্য তো বানাইয়া দে আল্লাহ ইয়া রাহমার রাহিম এলাকার প্রত্যেক জিন্দা করে নেক আমলের তৌফিক দাও এলাকার প্রত্যেক উলামায়ে কেরাম করে হক্কানি রব্বানি হিসেবে আপনি কবুল ফরমাও আমার নওজোয়ান যুবক ভাইয়ান গুন্তরে দিনদার মুত্তাকি পরহেজগার বানাও আল্লাহ আল্লাহ এলাকার থেকে বদিনের দূর ফরমাও নবীর আশিক আর পাগল হিসাবে তারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আপনি আমরার বেমার আজারটি শিফা করিয়া দেও বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত বেমারি আছেন তামামর বেমারটি শিফা করিয়া দেও আল্লাহ নবীদের জিন্দা মুর্দা উম্মত তামাম রে মাফ ফরমাও দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান আছেন ইতার জান মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আমার ভাইয়া খেও টাকা পয়সা দিয়া খেও সময় দিয়া বিভিন্ন লাইনে যে লাইনে সাহায্য সহযোগিতা করছেন প্রত্যেকের উত্তরে আপনি কবুল আর মঞ্জুর করিয়া প্রত্যেকের দিলর যায় মুকাসিদরা আপনি পুরা করিয়া দেও আল্লাহ আল্লাহ এই জমিন খানরে আপনি রহমত দিয়ে ভরপুর করিয়া দেও এই মসজিদ খান তারে আপনি জমাত দ্বারা আবাদ করিয়া দেও এই এলাকার প্রত্যেক বেটাইন আর বেটিন তোরে পাক্কা নমাজি মুত্তাকি আপনি বানাইয়া দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনার বন্দা অকলরে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মকসুদ মন্দিরের মধ্যে রওনা দিয়া দে দয়াল রাস্তাঘাটের হরনৌনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আল্লাহ আমি গুনাহগারে মকসুদ মন্দিরের মধ্যে পৌঁছাইয়া দিই আল্লাহ আখরি গুজারিশ শরিয়াত জমিন থেকে যাওয়া লাগবে কোনো শখ নাই প্রত্যেকে যাওয়ার আগে আগে কবরের সামান জোগাড় করার তৌফিক দান ফরমাও ইয়া আল্লাহ আখরি করিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলান নাবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আসসালামু আলাইকুম।